আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শক, কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বা'সি, আর আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। পুনরুত্থানের উপর ঈমানের আমরা আলোচনা বলেছিলাম যে পুনরুত্থান দিবসে আল্লাহ তাআলা যখন হাশরের মাঠে মানুষদের একত্রিত করবেন, তখন তিন শ্রেণীর লোক হয়ে যাবে। একদল সম্পূর্ণরূপে কাফের মুশরিক যারা ছিল, আরেক শ্রেণী হবে ঈমানদার, আরেক শ্রেণী হবে যারা ঈমানদার তবে তারা গুনাহ করেছে। তার মধ্যে আমরা কাফেরদের অবস্থা আলোচনা করছিলাম, যে বলেছিলাম যে কাফেরদের প্রথম যে অবস্থা হবে, তারা সম্পূর্ণরূপে অপমানিত, লাঞ্ছিত এবং নিগৃহীত হবে, এবং তারা সেই সময়ে বিভিন্ন অবস্থা হবে তাদের। 10 রকমের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, যে তাদের অবস্থা কত রকমের নিকৃষ্ট হতে পারে, সবগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে তারা যখন এই নিগৃহীত অবস্থায়, তারা হয়তো দিকি দিকি তাদের মনে থাকবে, জ্বলতে থাকবে যে হয়তো আমাদের কোনো আমল দিয়ে আমরা কোনো পার হতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে সমস্ত আমল করে সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করেছি, সেগুলি তাদের কোনো কাজে আসবে না। তৃতীয় যে অবস্থা আমরা বলেছি কাফেরদের হবে, তা হচ্ছে তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে। যখন মানুষ নিজের আমলও পার হইতে পারে না, তখন তারা মনে করে হয়তো বা আমাদের কেউ সাহায্যকারী আসবে, আমাদের কেউ সুপারিশ করবে, কিন্তু যখন দেখবে যে তাদেরকে সহ যারা জাহান্নামে দিয়েছে এদেরকেও একসাথে দিয়ে দিচ্ছে, তখন তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে। এই ঝগড়ার কথা আমরা বলেছি, কখনো কখনো তারা নিজেরা ঝগড়া করবে, কখনো তারা এবং যাদের ইবাদত করে তাদের নিয়ে ঝগড়া করবে, কখনো কখনো তারা শয়তানকে সাথে ঝগড়া করবে, কখনো কখনো তারা শরীরের এক অংশ আরেক অংশের বিরুদ্ধে ঝগড়া করতে থাকবে। এইভাবে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঝগড়ার বিষয়টি উল্লেখ করেছেন। প্রথমে উল্লেখ করেছেন যে তাদের মধ্যে একটি গোষ্ঠী থাকবে যারা নিজেদের এবং যারা যে সমস্ত যে সমস্ত জিনিসে ইবাদত করতো, সেগুলি যখন একসাথে জাহান্নামে দেওয়া হবে, যেন কোনো ব্যক্তি বিশেষ যে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত চালু করেছে, এরকম এদের নিয়ে যখন একসাথে জাহান্নামে দেওয়া হবে, সেখানে তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে এবং তারা বলবে যে আমরা কিভাবে তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ সাব্যস্ত করেছিলাম, এটা আমাদের বুঝে আসে না, কেন করেছিলাম? কিন্তু তাদের সেটা কোনো কাজে লাগবে না। কিন্তু তাদের মধ্যে এক গোষ্ঠী ছিল যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে, ইবাদত করেছে অন্য কাউ, কিন্তু সেই শরিক যাদের করেছে তারা কিন্তু এই ইবাদতে তুষ্ট ছিল না, খুশি ছিল না। যেমন তাদের মধ্যে এক গোষ্ঠী আছে যারা ফেরেশতাদের ইবাদত করেছে, আল্লাহ নেককার বান্দাদের ইবাদত করেছে। কেউ আব্দুল কাদের জিলানীর ইবাদত করেছে, কেউ খাজা মঈনুদ্দিন চিশতির ইবাদত করেছে, কেউ বা ইবাদত করেছে ঈসা আলাইহিস সালামের, কেউ বা উযাইরের ইবাদত করেছে। এভাবে আল্লাহর নেক বান্দা, অথবা কেউ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে। এরকম যারা দেখা যাবে যে আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয়েছে তারা ইবাদতে খুশি নয়, কিন্তু এরা জোর করে ইবাদত করেছে, এরকম লোকেরাও ঝগড়া করবে। এরকম ঝগড়া করার পরে আল্লাহর সে সমস্ত ন্যায় বান্দারা বলবে যে অসম্ভব কথা, তোমরা আমাদের ইবাদত করতে আমরা জানতামই না, আর আমরা তোমাদেরকে বলি নাই যে আমাদের ইবাদত করো, তোমরা আমাদের ইবাদত কেন করলে? আজ যারা ইবাদত করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তাদেরকে মহব্বতের নামে ইবাদত শুরু করে দিয়েছে। আজ যারা বিভিন্ন কবরের ইবাদত শুরু করে দিয়েছে, অথবা কোনো পীরের ইবাদত করছে, কোনো ওলির ইবাদত করছে, তারা এই আল্লাহর নেক বান্দারা তখন বলবে অসম্ভব, আমরা তোমাদেরকে বলি নাই আমাদের ইবাদত করতে, আমরা তো আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করেছি, আমরা তো সেটাই তোমাদের কাছে চেয়েছি, কিন্তু তোমরা সেটা করনি, এই জন্য তোমাদের থেকে আমরা সম্পূর্ণ মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিম ঘোষণা করেন। কিন্তু তারা ঝগড়ার মধ্যে থাকবে যে আমরা কোনো কিছু পাবো কিনা, আমাদের কোনো উপকার করতে পারবেন কিনা, এভাবে বলতে থাকবে। কিন্তু তারা বলবে না, আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত, আমরা আল্লাহর ইবাদত করি, তোমরা তো শয়তানের ইবাদত করতে। তখন এই কথাটি তারা বলবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেটা আল্লাহ তাআলা বলছেন যে যারা মালাইকাদের ইবাদত করত, যারা ফেরেশতাদের ইবাদত করত, তারা বলবে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন, আর যেদিন তাদের সবাইকে আমি হাসর করব, হাসরের মাঠে নিয়ে আসবো। সুম্মা ইয়াকুল মালাইকাতে, আল্লাহ বলবেন সেদিন ফেরেশতাদেরকে বলবেন আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এরা কি তোমাদের ইবাদত করতো? অর্থাৎ এই যারা তোমাদের ইবাদত করতো, এইগুলো তোমরা বলেছিলে ইবাদত করতে। ক্বালু সুবহানাকা, তখন তারা বলবে সুবহানাকা, আপনিই পবিত্র, অসম্ভব কথা, আমরা কাউকে আমাদের ইবাদত করতে বলিনি। আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, এরা কে? আপনিই তো আমাদের ওলি, আপনি আমাদের একমাত্র অভিভাবক, আর এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, তারা তো জিন শয়তানের ইবাদত করতো।
যে জিন শয়তান আমাদের সুরত ধরে তাদেরকে ইবাদত করতে বলেছে, অথবা জিন শয়তানকে আমাদের সুরত দিয়ে তারা ইবাদত করেছে, যেভাবে হোক তারা এদের ইবাদত করতো, আমরা এদের সাথে সম্পর্ক মুক্ত, আমাদেরকে আপনি শাস্তি দিবেন না। বাল আকসার হুম বিহি মিনুন, আকসার হুম বি, তারা তো জিনদের উপর ঈমান আনতো, শয়তানের উপর ঈমান আনতো, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ যারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করতেছে সেই সেই খ্রিস্টানরা, তাদের থেকেও কে হাসরের মাঠে ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণরূপে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন। তিনি বলবেন যে অসম্ভব কথা, আমি তাদেরকে বলিনি আমার ইবাদত করতে বলেছি আল্লাহর, তারা ইবাদত করছে আমার, আমি তাদের থেকে মুক্ত, আপনি তাদেরকে জাহান্নামে দেন, আমাকে আপনি হেফাজত করুন। তিনি আল্লাহর কাছে আল্লাহর দয়ার আকাঙ্ক্ষী হবেন যে আল্লাহ তুমি আমাকে দয়া করো, এদের থেকে আমি মুক্তি চাই, এরা আমার ইবাদত করতে আমি বলি নাই, এরা জোর করে আমার ইবাদত করেছে, শয়তান তাদেরকে এই পথ দেখিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা, আর স্মরণ করুন সেদিনের কথা যখন আল্লাহ বলবেন হে ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, আপনি কি বলেছিলেন যে আমাকে এবং আমার মা মারিয়ামকে তোমরা দুইজন ইলাহ বানাও আল্লাহ ছাড়া? ক্বালা সুবহানাকা, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাকা, আপনিই পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, কখনো আমি এমন কথা বলতে পারি না যা হক নয়, না হক কথা আমি কখনো বলতে পারি না। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতু, আপনি জানেন, যদি আপনি বলে থাকি আপনি সেটা জেনেই গেছেন, আমি তো কখনো সেটা বলিনি। তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আমি আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো গায়েবের সমস্ত কিছু খবর রাখেন, সব কিছু জানেন আপনি, আমি তো কখনো বলি নাই যে আমি ইবাদত করতে, বরং আমি কি বলেছি, মা কুলতু লাহুম, আমি তো তাদেরকে বলেছি ইল্লা মা আমারতানি বিহি, যা আপনি আমাকে নির্দেশ দিয়েছেন সেটা করতে। আল্লাহর নবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তার ইবাদত করতে, সেই নির্দেশে আল্লাহর নবীগণ তাদের অনুসারীদেরকে বলে দিয়েছেন, তারা বলেছেন মা আমারতানি বিহি, আমাকে যে নির্দেশ সেটা বলতে বলেছেন। সেটা কি নির্দেশ? সেটা হচ্ছে আনিবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, যে একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন হাসরের মাঠে এদের থেকে বিমুক্তি ঘোষণা করবে, যে আমি তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডে সম্পূর্ণ মুক্ত, তোমরা যা করেছো তোমাদের নিজ দায়িত্বে সেটা করেছো, আমাকে তোমরা এর মধ্যে জড়িও না, তোমরা জাহান্নামে যাবে, আমার কিছু করার নেই। সুতরাং এই দিন ঝগড়া করতে থাকবে, তাদের সেই ঝগড়া কোনো কাজে লাগবে না। অনুরূপভাবে সেখানে এমন অবস্থা হবে যে যাদের সাথে শরীক তার প্রত্যেকেই অস্বীকার করে, বলে যে না আমাদের ইবাদত করতো না, এটাই তারা বলতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন যে যাদের ইবাদত করা হতো তারা যদি কোনো আল্লাহর বান্দা হয়ে থাকে, প্রত্যেকে তারা বলবে যে না আমাদের ইবাদত তোমরা করনি, তোমরা কার ইবাদত করছো তোমরা খুঁজে দেখো, আমরা তোমাদের সাথে নেই, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করেছি এবং তার কাছে আমরা দয়া প্রার্থী। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রব্বানা হাউলাই শুরাকাউনাল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক, যখন হাসরের মাঠে যখন দেখবে তারা যারা শরিক করেছে আল্লাহর সাথে, যে যাদেরকে ডাকেছিল শিরিক করে যাদেরকে ডেকেছিল, তাদেরকে ডেকে বলবে হে রব, এদের তো শরিক করতাম আপনাকে ব্যতীত, আপনার ছাড়া এদেরকে আমরা শরিক করেছিলাম, এদেরকে ডেকেছিলাম বিভিন্ন বিপদে আপদে, এদেরকে ডেকেছিলাম, কোনো ওলিকে ডেকেছিলাম, আব্দুল কাদেরকে ডেকেছিলাম, কোনো বদবিকে ডেকেছিলাম, কোনো শাহজালালকে ডেকেছিলাম, কোনো বদরকে ডেকেছিলাম, কোনো আমানত শাহকে ডেকেছিলাম, এইভাবে আমরা এদেরকে ডেকেছিলাম। আল্লাহ এদের কি হবে, আমাদের এখন কি হবে? ফাআলকাউ ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন, তখন তারা তাদের দিকে কথা ঢেলে দিবেন, ফেলে দিবেন, বলবেন তোমাদের মিথ্যাবাদী, আমরা জানি না তোমরা কি করেছো, আমাদের কাছে তোমরা আসো না, আমাদের কথা উচ্চারণও করো না, আমরা তোমাদের সম্পর্কে কোনো কিছু জানি না, আমরা তো আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কাছে আমরা ভীত সন্ত্রস্ত থাকি, আমাদের নিয়ে কথা বলবা না। এরা তখন ভয়ে বলবে তোমাদের কথা তোমাদের কাছে থাক, আমাদের কাছে ইঙ্গিত করবা না। এইভাবে তারা বলবে যে আলকাউ ইলাইহিমুল কাওলা, তোমাদের কথা তোমাদের থাক, আমরা এগুলো নিব না। ও আলকাউ ইলাল্লাহি ইয়াউমিযিন সালামা, আর তারা আল্লাহর কাছে সেদিন সালাম বলবে, যে আল্লাহ নিরাপত্তা চাই। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, সেদিন তারা যে মিথ্যাচার করেছে সেগুলি তাদের থেকে হারিয়ে যাবে, তাদের কোনো কাজে লাগবে না। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন, আর যেদিন হাসর করব তাদের সবাইকে একত্রিত করব, জমা করব। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, সেদিন আমি যারা শিরিক করেছে তাদেরকে বলবো মাকানাকুম আনতুম শুরাকাকুম, কোথায় তোমাদের সেই তোমার জায়গা দেখাও
দেখাও, তোমাদের জায়গায় থাকো তোমরা এবং তোমাদের শরীকরা এক জায়গায় থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ফাযায়্যালনা বাইনাহুম, তাদের মধ্যে আমি ব্যবস্থা করে দেব, পার্থক্য করে দেব। ওয়াকালা শুরাকাহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, যাদেরকে শরীক করতো তারা বলতো অসম্ভব কথা, তোমরা আমাদের ইবাদত করতে না, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা আমাদের ইবাদত করতে না। ফাকাফা বিল্লাহি শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের জন্য আল্লাহই সাক্ষী, যথেষ্ট সাক্ষী হিসেবে যথেষ্ট। বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের তোমাদের মাঝে। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, নিঃসন্দেহে তোমাদের ইবাদত সম্পর্কে আমাদের কোনো খবর ছিল না। আমরা তো কবরে চলে গেছি, মরে গেছিলাম, আমরা জানতামই না যে তোমরা আমাদের কবরের উপরে এত কিছু করেছো, আমাদেরকে ডেকেছো, দূর থেকে ডেকেছো। আমরা তো আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়েছে, আমরা মরে গেছি, চলে গেছি আল্লাহর কাছে, সেখানে আমরা আল্লাহ তাআলা আমাদের যে অবস্থা রেখেছেন। কিন্তু তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ শিরিক বরফা করেছো, শিরিক প্রশস্ত করে দিয়েছো, সেখানে তোমরা আমাদেরকে ডেকেছো, এটা আমরা জানতামই না। মা কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমরা বেখবর ছিলাম যে তোমরা আমাদের ইবাদত করতে। আল্লাহ তাআলা বলছেন হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, প্রত্যেক নফস সেদিন পরীক্ষা ফেলবেন যা যা করেছে। ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, সেদিন তাদের হক মাওলার কাছে তারা ফেরত যাবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তাদের থেকে হারিয়ে যাবে যা তারা মিথ্যা রটনা করতো, যে অমুক আমাদেরকে উদ্ধার করেছে, অমুক আমাদেরকে বিপদ থেকে কাজে লাগিয়েছে, অমুক আমাদের কাজে লাগছে, অমুক আমাদের এই করেছে সেই করেছে, সব মিথ্যাচার। এই মিথ্যাচার থেকে তারা হারিয়ে যাবে, আল্লাহর সামনে তাদের কেউ দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য দুনিয়ার বুকে যে সমস্ত ভালো লোকদের তারা ইবাদত করছে, আজ তাদেরকে আহ্বান করছে বিপদে আপদে, এবং তাদের কাছে আশা করছে, তাদের কাছে ভরসা করছে, এবং তাদের কাছে মনে মনে ভয় বিরাগ অনুরাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, এরা প্রত্যেকেই হাসরের মাঠে তাদের থেকে সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করবে যে আমরা জানতাম না দুনিয়ার বুকে তোমরা আমাদের কি করেছো, আমাদের থেকে তোমরা আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাদের আশ্রয় দাও, এরা কী করেছে আমরা জানি না। তখন এদের কোনো, যারা ইবাদত করতো তাদের কোনো কথা শোনা হবে না, বরং তাদেরকে জাহান্নামে প্রদান করা হবে। এ হচ্ছে দুনিয়ার বুকে যারা মুশরিক শিরিক করেছে তাদের অবস্থা। আরেক ধরনের অবস্থা আছে, যারা নেতৃত্ব ছিল দুনিয়ার বুকে, নেতা গোছের লোকেরা, যারা কোনো নেতা করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ তথাকথিত নিজেদেরকে চিন্তাবিদ হিসেবে সাব্যস্ত করেছে, কেউ বা ইসলাম বিরোধী মতবাদ তারা সেখানে প্রচার করেছে, তাদের কি অবস্থা হবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করেছেন। যারা এদের অনুসরণ করে কাফের ফাসেক হয়ে গেছে, বিভিন্ন মতবাদ, আজ যারা তথাকথিত সেকুলারিজম তারা প্রচার করছে, তথাকথিত কেউ প্রচার করছে, তাদের নিরপেক্ষ ধর্ম বিরোধী মতবাদ প্রচার করছে, কেউ দিন বিরোধী মতবাদ, ইসলাম বিরোধী মতবাদগুলি প্রচার করছে, কেউ বা প্রচার করছে সেখানে যে সম্পূর্ণরূপে যেটাকে বলা হয় যে মানুষ সমাজতন্ত্রবাদ প্রচার করছে। এই জাতীয় জিনিসগুলো যা বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে এসেছে এরা এবং তাদের অনুসারীরা, এদের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন এদের মধ্যেও বড় ধরনের ঝগড়া হবে। কীরকম ঝগড়া হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম ইয়ানজুরুন, এ তো কিছুই নয়, কিয়ামত এমন যে একটি কঠিন ধমক, তারপর তারা উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, তারা বলতে থাকবে হায় আমাদের আফসোস, এ তো কিয়ামত দিন, যেদিনের কথা মানুষ বলছিল হায় হায় এদিন চলে আসলো। হাদা ইয়াউমুল ফাসল লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, আল্লাহ তাআলা বলেন এই হচ্ছে ইয়াউমুল ফাসল, মীমাংসা দিন, যে ব্যাপারে তোমরা মিথ্যারোপ করতে, যা হবে না তোমরা বলতে তোমাদের সামনে চলে এসেছে সেটা। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহযুরুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে একত্রিত করো, যারা জালেম, এই কাফের মুশরিক, এই মুশরিক কাফের এবং এই যন্ত্রবাদীদের একত্র করো, এরা এবং তাদের সমগোত্রীয়, তাদের স্ত্রীদের এবং তাদের মতবাদে বিশ্বাসী, এদেরকে একত্রিত করো, এবং যারা ইবাদত, যাদের ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তাদেরকে ইবাদত করো যেদের ইবাদত তারা করতো। বড় বড় মূর্তি গেড়েছে, বড় বড় মূর্তি, অমুকের মূর্তি, লেনিনের মূর্তি, মার্কসের মূর্তি, সেগুলি অথবা কোনো মাও সেতুংয়ের মূর্তি, সেগুলির সামনে দাঁড়িয়ে তারা বড় বড় কথা বলেছে, এদের কাছে মাথা নত করেছে, এদের মতবাদকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ এবং দ্বীনের বিরুদ্ধে, এদের কথাকে আল্লাহর কথার মতো গ্রহণ করেছে, এরা আল্লাহ ব্যতীত এদের ইবাদত করেছে। এদেরকে আল্লাহ তাআলা সব একত্রিত করে বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে তাদেরকে নিয়ে যাও, পথ দেখিয়ে নিয়ে যাও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। শুধু জাহান্নামে গেলেই হবে না, কি তোমাদের করেছো দুনিয়ার বুকে সেটা তোমাদের প্রশ্ন করা হচ্ছে। মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, একে অপরকে সহযোগিতা করো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আজকে তোমরা সব একেবারে আত্মসমর্পণ করে ফেললে, দুনিয়ার বুকে তো বহুত বড় আস্ফালন করেছ, এখন কেন চুপ মেরে গেছো? চুপ মারার তো কোনো দরকার নেই, তখন দুনিয়ার বুকে আস্ফালন করেছো, এখন আস্ফালন করে দেখাও। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, একে অপরের দিকে এগিয়ে এসে প্রশ্ন করবে। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আল ইয়ামিন,
বলবে তোমরা তো আমাদেরকে শপথ করে বলতে যত কিছু হই যদি আখেরাত থাকে আমি বহন করব, তোমরা আখেরাতের কথা মানে না, ইমান আনো না, আমি তোমাদেরকে বহন করে নিই, আমি তোমাদের সমস্ত বোঝা বহন করবো, এটা তারা বলতো। আজ কেন বহন করছো না, কেন তোমরা আমাদের বোঝা বহন করছো না? এভাবে তারা বলতে থাকবে। দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা বলে থাকে ওয়াল নাহমিলান্না খাতায়াকুম, আমরা তোমাদের বোঝা বহন করব। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুনা আসকালান ওয়া আসকালাম মা আসকালিহিম, নিজেরা বোঝা বহন করবে আর বহু মানুষের বোঝা তারা বহন করবে, কিন্তু যার বোঝা বহন করছে তার বোঝা কিন্তু কমতি হবে না। কারণ কেউ পথভ্রষ্ট করলে যাকে পথভ্রষ্ট করেছে তার সমস্ত বোঝা সে বহন করবে, যেই পথভ্রষ্ট হয়েছে সে তার বোঝার কোনো কমতি হবে না, তার বোঝা সে বহন করবেই। এভাবে হাশরের মাঠে তারা বলবে যে ইন্নাকুম কুনতুম তা'তুনাল ইয়ামিন, তোমরা শপথ করে আসতে বলতেছে, শপথ করে বলছে আখিরাত নেই, ঈমান এনো না, এভাবে বলতে এখন তোমরা আমাদের কোনো সহযোগিতা করছো না কেন? তখন বড় নেতারা বলবে, নেতা গোছের লোকেরা যারা কমরেড তারা বলবে বাল্লাম তাকুনু মুমিনিন, তোমরাই তো ঈমান আনো নাই, আমরা কি করব? ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমরা তো জোর করি নাই। বাল কুনতুম কওমান তাগিন, তোমরাই তো পথভ্রষ্ট ছিলে। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা ইন্না লাদাইকুন, আমাদের উপরে আমাদের রবের কওল তো এখন সত্য প্রমাণিত হয়ে গেল, আমরা সবাই ভোগ করতে থাকবো। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, তোমাদেরকে আমরা পথভ্রষ্ট করেছি, আমরা আগেও পথভ্রষ্ট ছিলাম, সুতরাং পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী সবাই একসাথে জাহান্নামে থাকবে। বা ইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সেদিন তারা কিয়ামতের দিন জাহান্নামে একই আযাবের মধ্যে তারা পরস্পর ভাগ করে নেবে শাস্তিকে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদেরকে আমরা এইভাবে শাস্তি দিয়ে থাকি। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, এরা তো ওই জাতি ছিল যাদেরকে যখন বলা হতো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দেওয়া হতো, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার প্রতি বলা হতো, এবং আল্লাহ ছাড়া কোনো আল্লাহ দেয়া দিন ব্যতীত অন্য কোনো মতবাদে বিশ্বাসী না হতে বলা হতো, ইস্তাকবিরুন, তখনই তারা অহংকার করত। এইভাবে বাতিল নিয়ে যারা আসতো তারা পরস্পর যারা মানুষকে পথভ্রষ্ট করেছে এদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন এবং সেখানে তাদের একে অপরের মধ্যে ঝগড়া লিপ্ত করবেন। বড় নেতাদেরকে এরা বলবে যে আমাদের কিছু ইবাদত, তোমরা আমাদের কিছু বোঝা বহন করো, কিন্তু তারা কিছুই করবে না, তার কোনো উপকার করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, যারা কাফের তাদের মুরব্বিত হচ্ছে তাগুতরা, এরা মানুষকে নূর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায়, আলো থেকে অন্ধকার দিকে নিয়ে যায়, এদেরকে আলো থেকে অন্ধকার দিকে অর্থাৎ ইসলাম থেকে তাদেরকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, এদেরকে আস্তিক থেকে তাদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে। এদেরকে আল্লাহ তাআলা এদের সবাইকে জাহান্নামে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের তৃতীয় আরেক গোষ্ঠীর ঝগড়ার কথা কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে দুনিয়ার বুকে অনেকেই রাজা বাদশাহ থাকে, অনেকেই নেতৃত্ব দিয়ে থাকে, অনেকেই বিভিন্ন গোত্র প্রধান থাকে, বিভিন্ন দলীয় প্রধান থাকে। এরা অনেক সময় সাধারণ মানুষের উপরে কর্তৃত্ব করে, জোর করে তাদেরকে বাতিলের উপর রেখে দেয় যে তোমরা ঈমান এনো না, তোমরা ঈমানের ভাই, আমরা তোমায় দেখবো। যেমন ফেরাউন যেমন তার কওমকে রেখেছিল বাতিলের উপরে, তেমনিভাবে একটি বিরাট গোষ্ঠী দলীয় নেতারা অনেক সময় মানুষকে কুফরি শিরকের মধ্যে লিপ্ত রাখে। তো আল্লাহ তাআলা তাদের কি অবস্থা হবে হাশরের মাঠে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন, আর তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। ফাকালা দুআফাউল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান, তখন দুর্বল যারা তারা নেতৃস্থানীয় অহংকারী নেতাদেরকে বলবে যে আমরা তো তোমাদের অনুসরণ করে চলেছিলাম মাত্র। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের দিনে আল্লাহর আযাব থেকে তোমাদের কি কোনো কাজে লাগবে না? আর তোমরা কি আমাদের কোনো আযাব নিয়ে যাবে না? আমরা তো কষ্ট পাচ্ছি। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তো তারা তখন বলবে আল্লাহ হেদায়েত দিলে তো তোমরাও পাইতে, আমরাও পাইতাম। সাওয়াউন আলাইনা জাযিনা আম সাবারনা, একই কথা, আমরা কষ্ট করি আর আমরা সবর করি, একই কথা। মালানা মিন মাহিস, বাঁচার কোনো উপায় নেই। এভাবে তারা নিজেরা বা এই মিথ্যুক এই নেতৃস্থানীয় লোকেরা, এই শয়তান, এরা সবাই, এবং যারা আজ দুনিয়ার বুকে আস্ফালন করে বেড়াচ্ছে এই নেতা গোছের লোকেরা, রাজা বাদশাহ বা যে জাতীয় যারা আছে, তারা মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ প্রত্যেকটি বিশ্বের আনাচে কানাচে ইমানের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তারা প্রত্যেকে অনুসারী যারা হবে, প্রত্যেকে হাসরের দিন ঝগড়া করবে একে অপরের বিরুদ্ধে। তারা বলতে থাকবে যে আমরা তো সাধারণ মানুষ ছিলাম,
আমরা তো সাধারণ লোক ছিলাম, তোমরা তো নেতাগোছ লোক ছিলে, আজকে আমাদের কোনো কিছু তোমরা গ্রহণ করো না কেন, আমাদের বিপদে তোমরা এগিয়ে আসো না কেন, আমাদের বিপদটা তোমরা গ্রহণ করো। কিন্তু বিপদে বিপদে তারা গ্রহণ করবে না, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে সেদিনের সে অবস্থা এমন হবে যে শয়তান পর্যন্ত সেদিন নিজের থেকে বারেই ঘোষণা করবে যে আমি বিমুক্ত। শয়তান বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমে 22 নম্বর আয়াতে বলছেন যে যখন সব কিছু কুদিয়াল আমরু, সব কিছু আলাদা করে দেয়া হবে, সব কিছু ফয়সালা করা হবে, শয়তান বলবে ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা করেছেন, ওয়াদাতুকুম ফা আখলাফতুকুম, আমি ওয়াদা করেছি, ওয়াদা খেলাফ করেছি, ওমা কান লি আলাইকুম মিন সুলতানিন, আমার তো কোনো ক্ষমতা ছিল না, ইল্লা আন দাআওতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদের ডাকছি, তুমি সাড়া দিয়েছো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজে আমাকে তুমি তিরস্কার করো না, বরং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং তোমরা নিজেদের নফসকে নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, ওমা আনতুম বিমুসরিখিয়া, আমাকেও তোমরা উদ্ধার করতে পারবে না, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি তো আগেই কুফরি করেছিলাম, তোমরা জেনে শুনে আমার কেন অনুসরণ করতেছিলে। আল্লাহ তাআলা বলবেন ইন্না যালিমিন লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালিমদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। এইভাবে আল্লাহ তাআলা হাসরের মাঠেও মানুষ যারা কাফের ফাসেক এদের অপমান করে দেখাবেন, যার অনুসরণ তারা করেছে, যাদের অনুসরণ তারা করেছে তারা তাদের কোনো কাজে আসেনি, এমনকি শয়তান পর্যন্ত তাদের থেকে দূরে সরে থাকবে, এবং যারা নেতৃত্ব তারাও দূরে থাকবে, এবং যারা মন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে তারাও দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন যে এদের থেকে যে কেউ যেন কাফের এবং কুফরি এবং শিরক নিয়ে যেন মৃত্যু বরণ না করে, এবং এদের এই তন্ত্র মন্ত্র অনুসারী যেন না হয়, বরং যারা দুর্বল তারাও যেন ঈমানের প্রতি চলে আসে, এটাই আল্লাহ তাআলা আমাদের থেকে চান। আমরা প্রত্যেকেই সেই দিনে আল্লাহ তাআলার রহমত কামনা করি। ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।